বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। কুকুর বিড়াল চামচিকা যে ধরনের শব্দ শুনতে পায়? কুকুর বিড়াল চামচিকা আল্ট্রাসনিক শব্দ শুনতে পায়। শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি? শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে শব্দের প্রতিফলন। কোনো শব্দ শোনার পর কতক্ষণ আমাদের রেশ মস্তিষ্কে স্থায়ী থাকে? 0.1 সেকেন্ড পর্যন্ত রেশ হচ্ছে মস্তিষ্কে স্থায়ী থাকে কোনো শব্দ শোনার পর। যে তাপমাত্রায় পানি সবচেয়ে বেশি ঘনত্ব লাভ করে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি সবচেয়ে বেশি ঘনত্ব লাভ করে। একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে যে রং নির্গত হয়? একটি নীল কাচকে উত্তপ্ত করলে এর থেকে হলুদ রং নির্গত হয়। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর যে গ্যাস ব্যবহার করা হয়? সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর আর্গন গ্যাস ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বর্তমানে ঘড়ি এবং ক্যালকুলেটরে যে ডিসপ্লে ব্যবহার করা হয়? বর্তমানে ঘড়ি ও ক্যালকুলেটরে 7 সেগমেন্ট ডিসপ্লে ব্যবহার করা হয়। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে মৃদু রঞ্জন রশ্মি বের হয়। তেজস্ক্রিয়তার আন্তর্জাতিক একক কি? তেজস্ক্রিয়তার আন্তর্জাতিক একক হচ্ছে বেকেরেল। যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে কি বলা হয়? যে যন্ত্র বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে বলা হয় হচ্ছে বৈদ্যুতিক মোটর। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে গ্রাফাইট ব্যবহার করা হয়। সাবানকে শক্ত করে কি? সাবানকে শক্ত করে হচ্ছে সোডিয়াম সিলিকেট। সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে। বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে যে ধাতু ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে নাইক্রোম ব্যবহার করা হয়। কৃষি জমিতে চুন প্রয়োগ করা হয় কেন? কৃষি জমিতে চুন প্রয়োগ করা হয় হচ্ছে মাটির অম্লতা হ্রাস করার জন্য। মনে রাখার চেষ্টা করবেন, কৃষি জমিতে চুন প্রয়োগ করার কারণ হচ্ছে মাটির অম্লতা হ্রাস। কৃত্রিম উপায়ে ফল পাকাতে কি ব্যবহার করা হয়? কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে ইথিলিন। কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, আমাদের দেহকোষ রক্ত থেকে কি গ্রহণ করে? আমাদের দেহকোষ রক্ত থেকে গ্রহণ করে অক্সিজেন এবং গ্লুকোজ। আমাদের দেহকোষ রক্ত থেকে অক্সিজেন এবং গ্লুকোজ গ্রহণ করে থাকে। পরের প্রশ্ন, মানুষের রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে কোথায়? মানুষের রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে হচ্ছে প্লীহাতে। পরের প্রশ্ন, সাথেই থাকুন। কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান কি? কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান হলো পলিইউরেমেন। মনে রাখার চেষ্টা করবেন, পলিইউরেমেন হচ্ছে কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান। মানুষ যখন চিন্তা করে তখন মস্তিষ্কের কোন অংশ কাজ করে? মানুষ যখন চিন্তা করে তখন মস্তিষ্কের সেরিব্রাম অংশ কাজ করে। দুধে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের নাম কি? দুধে কেসিন নামে প্রোটিন থাকে। পানিকে কি বলা হয়? পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। ফ্লুইড অফ লাইফ বলা হয় হচ্ছে পানিকে। ডিম্বাণু থেকেই সকল জীবের সূত্রপাত, এ মতবাদের প্রবক্তা কে ছিলেন? ডিম্বাণু থেকেই সকল জীবের সূত্রপাত, এ মতবাদের প্রবক্তা ছিলেন হচ্ছে উইলিয়াম হার্ভে। ছত্রাক কি? ছত্রাক হলো এককোষী বা বহুকোষী, ক্লোরোফিলবিহীন মৃতজীবী বা পরভোজী। পরের প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বেশি প্রয়োজনীয় লবণের নাম কি? মানবদেহে সবচেয়ে বেশি প্রয়োজনীয় লবণের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড।
বা NaCl। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। খুবই ডিপ্লোম্যাটিক একটা প্রশ্ন, মানে অন্যরকম একটা প্রশ্ন, ডিপ্লোম্যাটিক বলছি, অন্যরকম একটা প্রশ্ন। এটা হচ্ছে প্রোটিনের মূল উপাদান হলো নাইট্রোজেন, মনে রাখার চেষ্টা করবেন কিন্তু। পরের প্রশ্ন, এভিকালচার বলতে কি বোঝানো হয়? এভিকালচার বলতে বোঝানো হয় পাখি পালন বিষয়ক বিদ্যা। সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? সবুজ ফল পাকলে রঙিন হয় হচ্ছে ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে সবুজ ফল পাকলে রঙিন হয়। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। নিউক্লিওটাইডের পলিমারকে কি বলে? নিউক্লিওটাইডের পলিমারকে বলা হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে যেভাবে, ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে হচ্ছে বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে? সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় হচ্ছে লাল আলোতে। বৈদ্যুতিক মোটর, জেনারেটর বা ট্রান্সফরমারে যে ধরনের চুম্বক ব্যবহার করা হয়? বৈদ্যুতিক মোটর, জেনারেটর বা ট্রান্সফরমারে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। যে ডিভাইসের মাধ্যমে এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করা যায়? কোন ডিভাইসের মাধ্যমে এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করা যায়? রেকটিফায়ারের সাহায্যে এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করা যায়। মানবদেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কি? মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে হলো হরমোন। গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপজনিত রোগকে কি বলা হয়? গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপজনিত রোগকে বলা হয় হচ্ছে একলামশিয়া। ক্যান্সারে আক্রান্ত রোগীর ক্যান্সার কোষ পরীক্ষার নাম কি? ক্যান্সারে আক্রান্ত রোগীর ক্যান্সার কোষ পরীক্ষার নাম হচ্ছে বায়োপসি। রোগীর যে ক্যান্সার কোষ এটাকে পরীক্ষা করা হয়, এই পরীক্ষাটার নাম হচ্ছে বায়োপসি। নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? নিউমোনিয়া রোগে দেহের ফুসফুস আক্রান্ত হয়। পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে কিসের দ্বারা? পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে হচ্ছে দূষিত খাদ্য এবং পানি দ্বারা। যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে কি বলা হয়? যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে বলা হয় ভেক্টর। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলা হয়? যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় হচ্ছে প্যাথোজেন। স্নেহজাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। স্নেহজাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে কি? স্নেহজাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে হচ্ছে পিত্তরস। সূর্যের মধ্যে যে মৌলিক গ্যাস বেশি থাকে, সূর্যের মধ্যে হাইড্রোজেন নামক মৌলিক গ্যাস বেশি থাকে। যে জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায় তার নাম কি? পাকস্থলীতে যে জারক রস দুগ্ধ জমাট বাঁধায় তার নাম হচ্ছে রেনিন। ইলেকট্রনিক্সের বিপ্লব শুরু হয় কবে থেকে? ইলেকট্রনিক্সের বিপ্লব শুরু হয় ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে। পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে কি বলা হয়? পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলা হয় রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশের থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আমি আপলোড দিচ্ছি। আপনারা যদি প্রতিদিনের ভিডিওগুলো দেখে ফেলেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। অনেক ইনফরমেশন থাকে প্রত্যেকটা ভিডিওতেই,
সো প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার একটা সুন্দর প্রিপারেশন হয়ে গেছে আপনার বিসিএস কিংবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।